বাবাজি মিল্লাত ইসলামিয়া বিরাদার, আপনারা কি জানেন বিরাদার এটা কোন মাস? আজকে এই মাসটা চলতেছে রজব মাস। এই রজব মাসের পরের মাসের নাম হচ্ছে শাবান মাস। শাবান মাসের পরবর্তী মাস হচ্ছে রমাদান মাস। আর এখন চলছে রজব মাস। রজবের পর শাবান, শাবানের পর রমাদান। তারপরে বিরাদার আপনাদের সবাইকে রমাদান মাসে অতিবাহিত করতে হবে, সবার বিরাদার রোজা রাখতে হবে। এজন্য আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে, এই মাসে নবীজি একটা দোয়া করতেন, স্পেশাল ভাবে একটা দোয়া করতেন। দোয়াটি যদি আপনাদের বিরাদার মুখস্থ হয় তো মুখস্থ করে নিন, মুখস্থ করে নিন। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বিরাদার এই রজব মাসে এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফীহি, আল্লাহুম্মা বারিক লানা ফীহি ফি রাজাবি ওয়া শাবানি ওয়া ফি রমাদান। বাবাজি নবীজি আল্লাহর দরবারে দোয়া করতেন, ইয়া আল্লাহ তুমি বরকত দান করো আমাকে এবং আমার উম্মতদেরকে এই রজব মাসে, শাবান মাসে এবং রমাদান মাসে। মনে রাখবেন বাবাজি নবীজি আমার তিনটি মাসে বরকত প্রার্থনা করেছেন আল্লাহর নিকট। এইজন্য বিরাদার আপনারাও উম্মত বিরাদার চাইলে আপনারাও দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবি ওয়া শাবানি ওয়া ফি রমাদান। অর্থাৎ ইয়া আল্লাহ আমাদেরকেও বরকত দাও রজব মাসে, শাবান মাসে, রমাদান মাসে। এ বাবাজি আমার আপনার নবীজি বলেছে, নবী বলতেছে রজবু শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল মাতি। এই রজব মাসটা হচ্ছে আল্লাহর মাস, শাবান মাসটা নবী বলতেছে আমার মাস, আর রমাদান মাস হচ্ছে আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি রজব মাসটা আল্লাহর মাস এবং শাবান মাসটা নবীজির মাস এবং বিরাদার রমাদান মাসটা বিরাদার কার? আপনারা আমরা উম্মতের মাস। বাবাজি রজব মাসে বিরাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহর মাস কেন, আর শাবান মাসটা নবীজি কেন বললেন আমার মাস? তাই বিরাদার শাবান মাসটা আল্লাহর নবীর মাস আর রমাদান মাসটা হচ্ছে উম্মতের মাস। রমাদান মাসে উম্মতেরা বিরাদার নেক উম্মতেরা বিরাদার রোজা আদায় করে, আর এই রমাদান মাসটা উম্মতের জন্য অফারমূলক মাস। ওই রমাদান মাসে একটা ফরজ যদি কেউ আদায় করে 70টি ফরজ আদায় করার নেকি পাবে। ওই রমাদান মাসে বিরাদার একটা রোজা আদায় করা, একটা রোজা আদায় করা সারা জীবনের, সারা জীবন রোজা রাখলে যতটা সওয়াব পাওয়া যায় বিরাদার রমাদান মাসের একটা রোজা আদায় করলে তার বিরাদার পরিপূর্ণতা তার মতন হয় না। সারা জীবনের রোজা যদি এক পাল্লায় রাখা হয় আর রমজান মাসের ফরজ একটা রোজা অপর পাল্লাতে রাখা হয়, তাহলে রমাদান মাসের একটা রোজা সারা জীবনের নফল রোজা চাইতে ভারী হয়ে যাবে। এ মুসলমান রমাদান মাসে করে একটা কাজ করলে আল্লাহ তার গুণ, তার মর্যাদা, তার ফজিলত 70 গুণ বাড়িয়ে দেয়। এই জন্য উম্মতরা ওই রমাদান মাসে যে যত ইচ্ছা বেরাদার আল্লাহকে রাজি খুশি করার জন্য কেউ রোজা রাখে, কেউ রাতে কিয়ামরত অবস্থায় আল্লাহকে রাজি করার চেষ্টা করে। তাই বেরাদার এটা উম্মতের মাস। উম্মতরা রমাদান মাসে অফার রয়েছে, রমাদান মাসে আল্লাহকে রাজি করার চেষ্টা করবে। আর শাবান মাস নবী বলতেছে আমার মাস। তাই আমার আপনার নবীজি শাবান মাসটাতে পুরো রোজা রাখতেন, শাবান মাসটাতেও নবীজি পুরো রোজা আদায় করতেন। আর এটা হচ্ছে রজব মাস। বাবাজি এই রজব মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। এই রজব মাসের এই রজব মাসে হিন্দাল ওলি আতায়ে রাসূল খাজা গরিব নামাজের উরুস মুবারক হয়। এই রমজান মাসে ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহির উরুস মুবারক হয়। এই রজব মাসে 27 তারিখ 26 দিবাগত আমার নবীজি 52 বছর কম বেশি বয়সে দুনিয়া থেকে পাড়ি দিয়ে আসমানের পথ অতিক্রম করে মেরাজ সম্পূর্ণ করেছে। জুড়ে বলে এটা রজব মাস। এই রজব মাসের 27 তারিখ 26 দিবাগত রাতে ব্রাদার মিল্লাত ইসলামিয়া আমার আপনার নবীজি দুনিয়া থেকে পাড়ি দিয়ে আসমান পার করে আল্লাহকে দিদার করে এসেছিলেন। জুড়ে বলে আল্লাহ এটাই কোরআনের 15 নম্বর পারা, সূরার নাম সূরা বনী ইসরাইল, প্রথম নম্বর আয়াতে বলতেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মনে রাখবেন মেরাজের সফর কতটুকু? মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস অর্থাৎ ফিলিস্তিন পর্যন্ত, ফিলিস্তিন থেকে আসমানের সফর। কুরআনের মধ্যে মেরাজের সফর কতটুকু বর্ণনা আছে? কুরআনের মধ্যে মেরাজের সফর মক্কার কাবার কাছ থেকে, কাবার নিকট থেকে, কাবা থেকে স্টার্ট
পর্যন্ত এতদূর মেরাজের সফর কুরআনে আছে। আর বাকি বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে লৌহ কালাম আর কুরসি জান্নাত জাহান্নাম পরিদর্শন করা, আবার ব্যাক হওয়া, মানে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মেরাজের সফর কুরআনে, আর বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর কাছ পর্যন্ত সফর হাদিসে। জুড়ে বলে। এইজন্য মেরাজের সফর যদি কেউ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এতটুকু সফরকে যদি কেউ অস্বীকার অমান্য করে দেয় তো সে কাফির হয়ে যাবে। কারণ মক্কা থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মেরাজের এতটুকু সফর কুরআনে আছে। অতএব এতটুকু সফর অস্বীকার অমান্য করা মানে কুরআনকে অস্বীকার করা, আর কুরআনকে কেউ অস্বীকার করলে সে মুসলমান থাকবে, শ্রবণ থাকবে, এইজন্য কাফের হয়ে যাবে। তবে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন থেকে আসমানে যাওয়া সফর, প্রথম আসমানে কোন নবীর সঙ্গে সাক্ষাৎ হলো, দ্বিতীয় আসমানে কোন নবীর সঙ্গে সাক্ষাৎ হলো, তৃতীয় আসমানে কি কথা হলো কোন নবীর সঙ্গে, চতুর্থ আসমানে কি হলো কি কথা হলো, সাত আসমান পর্যন্ত কি হলো, কোথায় গেল বিরাদার, কোন আরোহীতে চেপে গেলেন, কোন সওয়ারি নবী ব্যবহার করলেন, ইত্যাদি ইত্যাদি এ সব কিছু হাদিসে আছে। হাদিসে সহিহা, মুতামাদা, মাশহুরা, এই সমস্ত হাদিস শাস্ত্রের মধ্যে বাইতুল মুকাদ্দাস থেকে আসমানে যাওয়ার সফর বিরাদার হাদিসে পাওয়া যায়। আর মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর কুরআনে পাওয়া যায়। অতএব কুরআনের সফরকে অস্বীকার করলে কাফের, আর হাদিসের সফর যেটা বাইতুল মুকাদ্দাস থেকে আসমানে নবী গেছেন এতটুকু সফর যদি কেউ অমান্য অস্বীকার করে তাহলে সে কাফের তো হবে না, তবে পথভ্রষ্ট গুমরাহ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন বাবাজি? এবার আপনাদেরকে বলে দিই, কুরআনের মধ্যে আল্লাহ পাক মক্কা থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফরটা বর্ণনা করলো আল্লাহ, কিন্তু বাইতুল মুকাদ্দাস থেকে আকাশে যাওয়া সফরটা কুরআনের মধ্যে নেই। কেন? কেন আল্লাহ কুরআনে বর্ণনা করেনি? তার পয়েন্ট একটা শুনে নিন, তার একটা নুকতা শুনেন বাবাজি। মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত এতটুকু সফরের কথা আল্লাহ যে কুরআনে বর্ণনা করেছেন, তো কিভাবে শুনেন। আল্লাহ পাক বলতেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মাসজিদুল হারাম মক্কাতে আছে, ইলাল মাসজিদুল আকসা, মাসজিদুল আকসা আছে ওই বাইতুল মুকাদ্দাস, ওকেই বলে মাসজিদুল আকসা যেটা ফিলিস্তিনে আছে। কুরআন বলতেছে সুবহান, পবিত্র ওই সত্তার, যে সত্তা পবিত্র ওই সত্তার, যেই সত্তা তার প্রিয় হাবিব, তার প্রিয় বান্দা নবী মুহাম্মদকে নিয়ে গেছে একটা রাতের মধ্যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। এ বাবা আপনাদেরকে বলে দিই, তো তৎক্ষণাৎ যুগে, নবীর যুগে মক্কা থেকে, মক্কার মসজিদুল হারাম থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছাতে 40 রাত লাগতো। এ জগৎবাসী, আরে আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, ষষ্ঠম আসমান, সাত আসমান পার করে গিয়েছে, আবার এসেছে একটা রাতের মধ্যে। আফসোস, একটা রাতে এত দূর নবী গিয়েছে, আবার এত দূর এসেছে, বিশ্বাসই করি না, মানতেই পারি না, মানি না। তো যারা মানে না তারা কুরআন তো মানো। তো শুনো, তোমরা ওদিকে যেও না, ওদিকে তোমাদের মাইন্ড যাবে না, ওইদিকে তোমাদের জ্ঞান পৌঁছবে না, ওইদিকে তোমাদের বুদ্ধি পৌঁছবে না, তোমরা এই দিকেই আসো না। আরে মক্কা থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছাতে তৎক্ষণাৎ যুগে 40 রাত লাগতো, কিন্তু কুরআন বলতেছে আমি আমার মুস্তাফাকে বিআবদিহি, আমি আমার মুস্তাফাকে আসরা একটা রাতে ঘুরিয়েছি। তো নবী যদি একটা রাতে মক্কা থেকে ফিলিস্তিন 40 রাতের রাস্তা একটা রাতে যদি ঘুরে সম্ভব করতে পারে, এটা যদি অসম্ভব না হয় তাহলে একটা রাতের মধ্যে দুনিয়া থেকে 7 আসমান পার করে যাওয়া এটা কিভাবে অসম্ভব হতে পারে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ভাই, কুরআন এত লম্বা করার প্রয়োজনই নেই। মুমিনদের জন্য হেদায়েত কুরআন, মুমিনরা বুঝে নাও।
আরে মক্কা থেকে ফিলিস্তিনের রাস্তায় তো হচ্ছে 40 রাতে, ওখানেই তো আমি বলে দিচ্ছি যে এক রাতে ঘুরিয়ে দিয়েছি। তো এত দূর 40 রাতের রাস্তা এক রাতে ঘুরিয়ে দিলাম, তাহলে এখানে বুঝতে পারো না নবীর জন্য 40 রাতের রাস্তা এক রাতে ঘোরা যখন অসম্ভব নয়, অবাস্তব নয়, ইম্পসিবল নয়, তাহলে আসমানের সফর করা ওইটুকু রাতে কিভাবে অসম্ভব হতে পারে? সুবহানাল্লাহ। বাবাজি এবার আপনারা শুনেন বিরাদার, আমার নবীজি এটা 1 নম্বর পয়েন্ট বললাম। এবার বিরাদার না মিল্লাত ইসলামিয়া 2 নম্বর পয়েন্ট শুনেন। আল্লাহ পাক বলতেছে সুবহান, জোরে বলেন সুবহান, মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছে সুবহান। মেরাজের এই যে মক্কা থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেটুকু সফর আল্লাহ কোরআনে বর্ণনা করেছে, এই সফরটা বর্ণনা করতে গিয়ে আল্লাহ প্রথমে শুরু করতেছে কি বলে? সুবহান দিয়ে। জোরে বলেন কি দিয়ে শুরু করতেছে? আচ্ছা আপনারা এই যে সুবহানাল্লাহ বলেন না, এই যে হযরত মাওলানা আমির হামজা সাহেব তিনি বুখারী শরীফের প্রথম হাদিস বর্ণনা করলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটা কি বুখারী শরীফের প্রথম না শেষ? জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম না শেষ হাদিস বললেন? প্রথম। তো হুজুর যখন প্রথম বললেন তখন আমি শেষটা বলে দিই। বুখারী শরীফের শেষ নম্বর হাদিসটা কি? কালিমাতানে হাবিবাতানে খাফিফাতানে মিনাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের শেষ হাদিস, নবী বলতেছে দুটি এমন বাক্য আছে, দুটি এমন সেন্টেন্স আছে, দুটি এমন সেন্টেন্স বাক্য আছে যে দুটি শব্দ মুখে উচ্চারণ করতে হালকা, মুখে জবানে ঠুঁটে পড়তে সহজ, মুখে হালকা সহজ, কিন্তু যদিও বা ওই দুটি বাক্য মুখে পাঠ করতে, মুখে উচ্চারণ করতে হালকা সহজ, কিন্তু ওই দুটি বাক্য হাসরের ময়দানে মিজানে দাঁড়ি পাল্লাতে যখন চাপাবে, তখন ওই হালকা দুটি শব্দই নেকির পাল্লাতে চাপা মাত্র ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। বাবাজি মিল্লাত ইসলামিয়া জবানে ঠুটের মধ্যে বলতে সহজ, জবানে উচ্চারণ করতে হালকা, কিন্তু এই হালকা যেটা আমরা ঠোঁটে উচ্চারণ করতেছি, যেটা হালকা লাগতেছে, সহজ মনে হচ্ছে, কিন্তু এই দুটি শব্দ কিয়ামতের দিন ব্রাদার, এমন একটা দিন কিয়ামতের দিন যেদিন এক একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমতুল্য। কিয়ামতের দিন ব্রাদার আসমানে আপনার মাথার উপরে থাকবে সূর্য। কিয়ামতের দিন যেখানে ব্রাদার আশেপাশে জাহান্নামের ফারিস্তারা রেডি হয়ে থাকবে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। কিয়ামতের মাঠ এমন একটা ভয়ঙ্কর মাঠ যে মাঠের মধ্যে ব্রাদার আপনার সামনে থাকবে জাহান্নাম, আপনার পায়ের নিচে থাকবে পুলসিরাত। পুলসিরাত এমন একটা রাস্তা, চুলের চাইতে সূক্ষ্ম, ছুরির চাইতে ধারালো রাস্তা। আব্বাজি আমার, হাসরের প্রান্তর কিয়ামতের দিন এমন একটা ভয়ঙ্কর দিন যেদিন ব্রাদার আকাশ থেকে ব্রাদার মিল্লাত ইসলামিয়া চন্দ্র সূর্য কাছে আপনার মাথার উপর থাকবে। আপনার ব্রাদার মিল্লাত ইসলামিয়া সূর্যের তাপে আপনার শরীর থেকে ঘাম ছড়াবে, আপনার শরীর থেকে ঘাম বের হবে। হাসরের প্রান্তরে কিয়ামতের মাঠের ওই সূর্যের তাপে, সূর্যের গরমে এতটা শরীর থেকে ঘাম বের হবে যে সবাই নিজের নিজের ঘামে কিয়ামতের মাঠে নিজের ঘামে ডুবতে থাকবে। কেউ হাঁটু পর্যন্ত ঘামে ডুববে, কেউ মাজা কোমর পর্যন্ত ডুববে, কেউ বুক পর্যন্ত ব্রাদার ডুববে, কেউ পুরোটা ডুববে। মনে রাখবেন ব্রাদার, যে যেই কোয়ালিটির ব্রাদার ব্যক্তি সে সেই রকম ভাবে শাস্তি অনুভব করবে। যে ব্রাদার অল্প গুনাহগার তারা ব্রাদার ঘাম থাকবে ব্রাদার পেন্টি পর্যন্ত, যে একটু বেশি তার তুলনায় বেশি গুনাহগার সে ডুববে ব্রাদার হাঁটু পর্যন্ত, সে তার চাইতে বেশি গুনাহগার সে ডুববে গলা পর্যন্ত, যে বড় গুনাহগার সে পুরো ঘামের মধ্যে ডুবতে থাকবে। বাবাজি হাসরের ময়দানে এমন একটা দিন, এমন একটা ভয়ঙ্কর দিন হবে। আপনি ভাবেন ব্রাদার, দুনিয়ার মধ্যে আপনাকে 24 ঘন্টা ব্রাদার পার করতে হচ্ছে, কতক্ষণ লাগবে বলেন? একটা মানুষ যদি মনে করে 24 ঘন্টা পার করব না খেয়ে না পান আহার করে, এই যে সামনে রোজা মাস আসতেছে, আমরা সাহারি খাবার পর ব্রাদার সন্ধ্যা পর্যন্ত আর খাওয়া দাওয়া করি না
পানাহার করি না, না খেয়ে না পানাহার করে থাকি, বলেন ব্রাদার তখন আমাদের কি মনে হয় কখন সন্ধ্যা হবে, কখন ইফতারের টাইম হবে? তাহলে ব্রাদার একটা দিন আপনাকে পার করতে কত ব্রাদার কষ্ট হচ্ছে। একটা দিন দুনিয়ার যদি পার করতে কষ্ট হয় না খেয়ে না পানাহার করে, তো বলুন দুনিয়ার 50,000 বছর পার করতে কত কষ্ট হবে? ওই হাসরের ময়দানের এই দুনিয়ার 50,000 বছরের সমতুল্য একটা দিন হবে। মুসলমান ওখানে তো আপনাকে না পানাহার করে না আহার করে পিপাসিত অবস্থায় দাঁড়িয়ে থাকতে হবে। চতুর্দিকে আযাবের ফেরেশতা, চতুর্দিকে ব্রাদার আজকে আযাবের ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে। আল্লাহর কহর ও জব্বার প্রকাশিত হয়ে যাবে। ওই সময় ওই মুহূর্তটা কত ভয়ঙ্কর হবে, কত ভয়ঙ্কর হবে। ওগো বাবাজি, সবার মুখে মুখে থাকবে নাফসি নাফসি। আল্লাহর কোরআন বলতেছে ইয়াউমা ইয়াকুমুন নাস, সেই দিনটাকে কিয়ামত কেন বলা হয়? কিয়ামত শব্দের অর্থ কামা ইয়াকুমু কিয়ামত, কিয়াম থেকে এসেছে কিয়ামত। কিয়ামত শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো, কারণ সেই দিনেতে সবাই নিজের নিজের কবর থেকে বার হয়ে সবাই দাঁড়িয়ে থাকবে। দাঁড়ানোর আরবি হচ্ছে কিয়াম, আর কিয়াম থেকে কিয়ামত। কিয়ামত মানে হচ্ছে দাঁড়ানো। বাবাজি, এমন একটা দিন হবে সেই দিন, যে দিনটার মধ্যে না বেরাদার আপনার ধন সম্পদ কাজে আসবে, না আপনার টাকা পয়সা কাজে আসবে। আল্লাহর কোরআন বলতেছে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়া বানুন, হাসরের ময়দান সেই প্রতিফল দিবসে, সেই প্রতিদান দিবসে, সেই কিয়ামতের দিন আপনার অর্জিত দুনিয়াতে যে টাকা করেন, যে পয়সা করতেছেন, 1 লাখ থেকে কিভাবে 5 লাখ হবে, 1 বিঘা জমি থেকে কিভাবে 10 বিঘা হবে, একটা গাড়ি থেকে কিভাবে 2টো গাড়ি হবে, একটা বাড়ি থেকে কিভাবে 2টো বাড়ি হবে, একটা বিল্ডিং থেকে কিভাবে 2টো বিল্ডিং হবে। এই যে দুনিয়াতে টাকা করতেছে, আল্লাহর কোরআন বলতেছে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়া বানুন, সেই ধন সম্পদ কাজে আসবে না। সেই ধন সম্পদ আপনার ওই হাসরের ময়দানে কোনো সাপোর্ট সহযোগিতা করতে পারবে না। আপনাদেরকে বলে দিই, আজ আপনারা যে এত ধন সম্পদ জোগাড় করছেন, এগুলো কাদের জন্য? ভবিষ্যৎ প্রজন্ম ছেলেদের জন্য, তাই কিনা? ব্রাদার পুতাদের জন্য, তাই কিনা? লাতি লাতনিদের জন্য, তাই কিনা? তাহলে আপনি ব্রাদার ধন সম্পদ অর্জন করতেছেন ছেলে মেয়েদের জন্য। আমাকে আফসোস লাগে বাবাজি, আজ বাপ মারা যাচ্ছে, মারা যাওয়ার পর 40 পর্যন্ত তার ছেলেরা 40 করছে, চাহারুম করছে। বাপ মারা যাওয়ার 1 বছর পর্যন্ত বাৎসরিক করতেছে, খুব জোর 2 বছর পর্যন্ত বাৎসরিক করতেছে। 3 বছরে তার ছেলেরা আর বাপকে স্মরণ রাখে না, আর বাপকে মনে রাখে না। বাপের জন্য কোনো কোরআন তেলাওয়াত করে না, বাপের জন্য কোরআন তেলাওয়াত করার জন্য তালাবায়ে এজামদেরকেও ব্রাদার ডাক দেয় না, তাদেরকেও কোনো ব্রাদার দান সদকা করে না। ওগো বাবাজি, আপনার তো আফসোস করা উচিত যে ছেলে মেয়েদের ভবিষ্যৎ আপনি বানানোর জন্য কঠোর পরিশ্রম করতেছেন। মসজিদ থেকে দূরে, মাদ্রাসা থেকে দূরে, নামাজ থেকে দূরে, রোজা থেকে দূরে, হজ যাকাত থেকে দূরে, ইবাদত থেকে দূরে থেকে ছেলেদের ভবিষ্যৎ বানানোর জন্য আপনি নামাজ রোজা ইবাদত থেকে দূরে থেকে ছেলেদের ভবিষ্যৎ তৈরি করে দিলেন। আপনি মারা যাবার পর ছেলেকে তো প্রত্যেকদিন আপনার জন্য কুরআন খতম করা দরকার, প্রত্যেকদিন আপনার নামে সদকা করা দরকার। কিন্তু আপনি দেখবেন ব্রাদার, আপনি মারা যাওয়ার পর বছর কি পর্যন্ত প্রোগ্রাম করবে, তারপর আর করবে না। আরে বাবাজি, আপনাকে বলতে চাই, ছেলে মেয়েদের ভবিষ্যৎ করুন, ছেলে মেয়েদের জন্য ভবিষ্যৎ তৈরি করুন, কিন্তু নিজের আগে ব্রাদার কবরের ভবিষ্যৎ গড়ে তুলুন। নিজেকে আগে আমলটা ঠিক রাখুন, নামাজ আগে, পরে কাজ, রোজা আগে, পরে আজকে সংসার, হজ যাকাত আগে, পরবর্তীতে ধন সম্পদ অর্জন। আপনাকে বলতেছি, কিয়ামতের দিন যে সন্তানদের জন্য আপনি এতটা কঠোর পরিশ্রম করতেছেন, এই সন্তানটা কিয়ামতের দিন কাজে আসবে না। আমার আল্লাহ পাক বলতেছে কোরআনের মধ্যে ইয়াউমা লা ইউগনি আন মাওলান শাইআ। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে হাসরের ময়দানে এই যে বন্ধুত্ব, আজকে ব্রাদার বহরমপুরে যদি আপনার বন্ধু ফেসে যায়, খুন করা মাত্র এ বন্ধু ব্রাদার কাজে দৌড়ে চলে যায় বহরমপুরে। তার কোনো অসুবিধা হলে তাকে সুবিধা দেওয়ার জন্য, সে অসুস্থ হয়ে গেলে তাকে সাহারা হওয়ার জন্য ব্রাদার বন্ধু আব্বাজি আমার বন্ধু, এমন বন্ধু আপনারা বানিয়েছেন। মদের আড্ডাতে বন্ধুকে দরকার, তাসের আড্ডাতে বন্ধুকে দরকার, জুয়ার আড্ডাতে বন্ধুকে দরকার, বিভিন্ন বন্ধুকে দরকার। ওগো বাবাজি, যে বন্ধুর জন্য আপনি পাপের কাজ করেন, আচ্ছা
আচ্ছা ব্রাদার, আপনি কি জানেন একটা বন্ধুর ব্রাদার ঘটনা শুনলাম, একটা বন্ধুর ঘটনা শুনলাম, একটা বন্ধুর ব্যাপারে শুনলাম। বন্ধু বাড়ি যাবে গার্লফ্রেন্ডের, বন্ধু যাবে বাড়ির গার্লফ্রেন্ডে, বন্ধু আরেক বন্ধুকে বলতেছে অমুক মোড়ে গার্লফ্রেন্ডের বাড়ি, তার বাড়িতে প্রবেশ করব, মোড়েতে অনেক বল জ্বলে, লাইটিং জ্বলে, অনেক হ্যালোজেন জ্বলে, তুই এক কাজ কর গা, ট্রান্সমিটারের কাছে গিয়ে হাতাটা নামাবি, লাইট পালাবে, আর ওই সময় গার্লফ্রেন্ডের বাড়ি ঢুকে যাবো। বাবা আপনাদেরকে বলতে চাই, দুনিয়াতে যে বন্ধুত্ব আপনারা অর্জন করতেছেন, এখন বন্ধুত্ব পর্যন্ত কিয়ামতের দিন কাজে আসবে না। যে আপনি যে চেহারাতে মেকআপ করেন, যে আজকে শরীরের যত্ন নেন, আল্লাহর কোরআন বলতে চালিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। কোরআন বলতেছে যে হাত, যে পা, যে বডি, যে দেহ, যে শরীরের যত্ন আপনি নেন, নামি দামি সাবান, নামি দামি আজকে ফেস ওয়াশ, নামি দামি ক্রিম ব্যবহার করেন, এ দেহ পর্যন্ত আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে, এ বডি পর্যন্ত আপনার বিপক্ষে আল্লাহকে সাক্ষ্য দিবে, এ হাত, এ পা, এ চোখ, এ নাক, এ কান, এ মুখ, এ চেহারা পর্যন্ত আপনার বিরুদ্ধে হাসরের ময়দানে আপনার এগেইনস্টে বিরাদারানে মিল্লাত ইসলামী আল্লাহকে সাক্ষ্য দিবে। আপনাকে বলতে চাই, ও হাসরের ময়দান এরকমই হবে যেখানে আপনার মাও আপনার কাছে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারআ মিন আখলিহি ওয়া আবিহি। আপনি কি এগুলো পড়েননি কোরআন? আল্লাহর কোরআন বলতেছে হাসরের ময়দানে বাপ না ছেলের কাছে আসবে, ছেলে না বাপের কাছে আসবে, না মেয়ের কাছে আসবে, মেয়ের না মায়ের কাছে আসবে, ভাই না বোনের কাছে আসবে, বোনের না ভাইয়ের কাছে আসবে, কেউ কারো কাছে আসবে না। ওই রকম হাসরের ময়দানে কেউ যেটা কাজে আসবে না, কোন দিক দিয়ে সাপোর্ট সহযোগিতা পাবে না। বুখারী শরীফের লাস্ট হাদিস, শেষ হাদিস, নবী বলতেছে কালিমাতানে হাবিবাতানে, দুটো এমন বাক্য আছে বড়ই আল্লাহর প্রিয়, সেই দুইটি বাক্য মুখে উচ্চারণ করতে তো সহজ, মুখে উচ্চারণ করতে তো হালকা, কিন্তু ওই কঠিন হাসরের ময়দানে এই দুটো হালকা বাক্যই আপনার নেকির আমলনামার আজকে ডালা পাল্লাতে চেপে এমন ভারী করে দিবে যে আপনি জান্নাতি হয়ে যাবেন। ওই দুটি বাক্য কি? তো নবী বলতেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আর সুবহানাল্লাহিল আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ, মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে দুটি বাক্য আপনাদেরকে বললাম মুখে উচ্চারণ করতে হালকা, কিন্তু মিজান দাড়ি পাল্লাতে ভারী হয়ে যাবে, ওই দুটি শব্দ কি? আপনারা আমার সঙ্গে পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা একটা বাক্য হলো। দুই নম্বর বাক্য সুবহানাল্লাহিল আযীম। এই দুটি বাক্য বাবা, এইজন্য এই দুটি বাক্য পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে সুবহানাল্লাহ একবার পাঠ করবে, জান্নাতে তার জন্য একটা গাছ লাগিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এহনো সুবহান। আপনারা বুঝতে পারছেন আমার কথা? আল্লাহ কোরআনের মধ্যে এহনো মিরাজের সফর। এবার আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব, এবার দেখি আপনারা উত্তর দিতে পারছেন কি পারেন না। বলুন, কোরআনে মেরাজের সফর কতটুকু বর্ণনা আছে? মসজিদুল হারাম মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত, না ফিলিস্তিন থেকে আসমানে যাওয়া পর্যন্ত? কোনটা? কোরআনে কতটুকু মেরাজের সফর আছে? মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত এতটুকু সফর। আর ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস থেকে আকাশে যাওয়া সফরগুলো, এগুলো হাদিসে আছে। বিরাদার বাবাজি, আপনাদেরকে বলতেছিলাম কোরআনের মধ্যে মক্কা থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যতটুকু সফর লেখা আছে, এই সফরটা আল্লাহ সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা আল্লাহ বর্ণনা করেছেন। এই বর্ণনা করতে গিয়ে আল্লাহ আরবিতে প্রথম শব্দ বলতেছেন সুবহান। সুবহান শব্দের অর্থ কি? সুবহানাল্লাহ যে আপনারা পাঠ করেন, সুবহানাল্লাহ মানে পবিত্র ওই সত্তার, ওই জাতের, ওই অস্তিত্ব যে পবিত্র সত্তার মধ্যে কোনো ত্রুটি নেই। জোরে বলে সুবহান। আমার আল্লাহ পাক বলতেছে সুবহান, পবিত্র ওই সত্তার। আল্লাহ বলতেছে পবিত্রতা আমি আল্লাহর। আল্লাযী যে আল্লাহ নিয়ে গেছে আসরা একটা রাতের মধ্যে বিআবদিহি, তার প্রিয় বান্দা মুস্তাফা মুহাম্মদ মুর্তজা মুস্তাফাকে
কোথা থেকে কোথা? মক্কার মিনাল মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মসজিদ পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি মেরাজের বর্ণনাটা দিতে গিয়ে সুবহান দিয়ে কেন শুরু করলা? আচ্ছা, আপনারা একটা কথা বলেন, আপনারা সুবহানাল্লাহ শব্দটা কখন বলেন? যখন কোনো আশ্চর্যজনক কথা হয় তখন তো, নাকি? কিয়ামতের দিন আমাদের মাথার উপর সূর্য থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ বললেন কেন? এটা সিচুয়েশন, এখানে মাশাআল্লাহ বলা যাবে না। মাশাআল্লাহ স্টেজ এত সুন্দর সুন্দর হ্যান্ডসাম গুড লুক তলবায় এজাম বসে আছে, মাশাআল্লাহ। জিনাদের চেহারা দেখে আল্লাহর শরণ আসছে, জিনারা মেহমানের রাসূল, তিনাদেরকে দেখে চমৎকার মনে শান্তি তৃপ্তি পাচ্ছে, তখন মাশাআল্লাহ। আল্লাহ যদি কোনো নিয়ামত আমাদেরকে দেয়, ভাত খেলেন, আল্লাহ রিজিক খেলেন, আপনারা আজ বহু আল্লাহর নিয়ামত প্রাপ্ত হন, একটা গাড়ি কিনলেন, তখন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়েছে, তার জন্য আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কিছু কিছু শব্দ স্টেজ আছে, সময় আছে, কোন সময় ওই শব্দগুলো ব্যবহার করতে হয়। যেমন মাশাআল্লাহ, কোন জিনিস ভালো লাগলে, সুন্দর লাগলে, প্রাকৃতিক জিনিস, তখন মাশাআল্লাহ। কোন নিয়ামত যদি আল্লাহর তরফ থেকে আপনি পান, তখন আলহামদুলিল্লাহ। কেউ যদি আপনার উপকার করে, হেল্প করে, তো তাকে থ্যাংক ইউ, এগুলো ধন্যবাদ না বলে তাকে বলুন জাযাকাল্লাহ। তো জাযাকাল্লাহ কখন? কেউ যখন উপকার করে, কেউ যখন বেরাদান মিল্লাত ইসলামিয়া কারো ভালো করে, তখন জাযাকাল্লাহ। যখন কোনো খারাপ সংবাদ পাবো, দুঃস্বপ্ন দেখবো, খারাপ সংবাদ পাবো, বা খারাপ দুর্ঘটনা শুনবো, বা কোনো দুর্ঘটনা, খারাপ দুর্ঘটনা দেখবো, তখন আমরা পড়বো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মনে করি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুধু মানুষ মারা গেলেই করতে হয়। নো, আল্লাহ কোরআন বলতেছে আল্লাযীনা ইযা আসাবাহুম মুসিবা, যখনই বিপদ আপদ মুসিবত আসবে, চাহে বিপদটা টাকা হারিয়ে গিয়ে এই বিপদ আসুক, চাহে এই বিপদ যে কারো অ্যাক্সিডেন্ট হয়েছে, চাহে এই বিপদ যে বাড়ি ভেঙে পড়ছে, চাহে এই বিপদ যে আপনার কোনো জিনিস হারিয়ে যাচ্ছে, যে কোনো বিপদ মুসিবত সমস্যার সম্মুখীন হলে আল্লাহ বলতেছেন ক্বালু, বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো বেরাদার, আপনারা বেরাদার মিল্লাত ইসলামিয়া সুবহানাল্লাহ কখন বলবেন? যখন কোনো আশ্চর্যজনক ঘটনা শুনবেন, যখন কোনো সৌন্দর্য জিনিস দেখে মনে হবে, তখন মাশাআল্লাহ। কেউ উপকার করলে জাযাকাল্লাহ, কোনো আল্লাহর শুকরিয়া পেলে আলহামদুলিল্লাহ, কোনো বিপদ আসলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পাঠ করা হয়। আল্লাহ পাক বলতেছে মেরাজের সফর শুরু করতে গিয়ে সুবহান দিয়ে শুরু করলাম, এই জন্য কারণ মেরাজের ঘটনাটা কোনো নরমাল ঘটনা নয়, কোনো সহজ ঘটনা নয়, কোনো হালকা ঘটনা নয়, বরং এটাও হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর আশ্চর্যজনক ঘটনা। মেরাজের ঘটনা আশ্চর্য নয়, হাজার হাজার বছরের রাস্তা একটা রাত্রে পার করা, এটা তো আশ্চর্য ঘটনা। আপনাদের গ্রামে একটা বাইক কেউ যদি কোনো যুবক চালায়, 1 ঘন্টাতে কত কিলোমিটার সার্ভিস, কত কিলোমিটার পার করবে? 1 ঘন্টাতে একটা বাইক হাই স্পিড যদি চলে, তাহলে খুব জোর 100 কিলোমিটার পার করবে রাস্তা, নাকি? 1 ঘন্টাতে একটা বাইক 100 কিলোমিটার পার করবে। যে বাইক ঘন্টা পিছু 100 কিলোমিটার পার করে, ওই বাইক খুবই স্পিডে যায়, 90 এ চলবে, 100 তে চলবে, 80 তে চলবে। তাহলে ভাবুন, একটা বাইক 100 কিলোমিটার পার করতে হবে 1 ঘন্টাতে, সেই বাইক খালি বহুত স্পিডে যাবে, দেখতে পাবেন না, স্পিডে যাবে। 1 ঘন্টাতে 100 কিলোমিটার রাস্তা একটা বাইক যদি অতিক্রম করে, তার স্পিড ভাবুন কত থাকবে। এবার আপনাকে একটা কথা বলি, সায়েন্টিস্টের বৈজ্ঞানিকরা চাঁদে যাওয়ার যখন পরিকল্পনা করলো, চাঁদে যখন পানি দেওয়ার কল্পনা করলো, সায়েন্টিস্ট বৈজ্ঞানিকরা ভাবলো চাঁদে যেতে হবে, তো চাঁদে তো আর মোটরসাইকেলে যাওয়া হবে না, চাঁদে তো আর লাদেনে যাওয়া হবে না, চাঁদে তো আর অটোতে যাওয়া হবে না, চাঁদে তো আর বন্দে ভারতে যাওয়া হবে না, চাঁদে তো আর ট্রেনে যাওয়া হবে না, চাঁদে তো আর এরকম প্লেনে যাওয়া যাবে না, চাঁদে তো আর এরকম জাহাজে যাওয়া যাবে না। চাঁদে যেতে গেলে, চাঁদে পৌঁছতে গেলে এক্সট্রা আলাদাভাবে ভিন্নভাবে কোন যানবাহন তৈরি করতে হবে, রকেট জাতীয় কোন যানবাহন তৈরি করতে হবে। তো বৈজ্ঞানিক সায়েন্টিস্টরা চাঁদে যাওয়ার জন্য একটা যানবাহন তৈরি করলো। সর্বপ্রথম চাঁদে যে যানবাহনটার উপর চেপে সায়েন্টিস্টরা চাঁদে গিয়েছিল, ওই যানবাহনটার নাম কি, ওই যাত্রাটার, ওই গাড়িটার নাম কি? ওটার নাম হচ্ছে অ্যাপোলো 11। গুগলে সার্চ করবেন, বা যারা
শিক্ষিত আছে মোবাইলে সার্চ করবেন অ্যাপোলো 11 সায়েন্টিস্টরা চাঁদে যাওয়ার জন্য এই অ্যাপোলো 11 রকেটের মতন এই যানবাহনটা বানালো। জানেন তার দ্রুত বেগ কত স্পিডে যায়? আপনার বাইক 1 ঘন্টাতে 100 কিলোমিটার যদি যায় তো কত স্পিডে যাবে? সেই যানবাহন যেটা চাঁদে যায় ওটার স্পিড ছিল 1 ঘন্টাতে 100 কিলোমিটার নয়, 200 কিলোমিটার নয়, 1000 কিলোমিটার নয়, 39000 কিলোমিটার। ভাবুন ব্রাদার, সায়েন্টিস্টরা একটা যানবাহন তৈরি করলো যেটার গতিবেগ ঘন্টাতে 39000 কিলোমিটার। বলুন 1 ঘন্টাতে একটা যানবাহন 39000 কিলোমিটার পথ অতিক্রম করবে, সে যানবাহনটা কতটা স্পিডে যাবে? সেটা যানবাহনটা কতটা দ্রুত বেগে যাবে? জগৎবাসী সায়েন্টিস্টরা বলল, আচ্ছা বলো তো সূর্য বড় না পৃথিবী বড়? আপনাদেরকে বলে দিই, পৃথিবী বড় না সূর্য বড়? সূর্য বড় না পৃথিবী বড়? বৈজ্ঞানিকদের গবেষণা, সায়েন্টিস্টদের গবেষণা সেটাই, যেটা কোরআনের গবেষণা। তো শুনেন, পৃথিবী অপেক্ষা পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। ভাই সূর্য পৃথিবীর চাইতে কত গুণ বড় বললাম? 13,000 না 13 লক্ষ? এ ভাই এই রকম পৃথিবী 13 লক্ষ পিস এক করা হয় তবে একটা সূর্যের মতন আকার হবে। আরে এত বড় পৃথিবী, সেটাই তো শেষ করতে পারি না সফর করে। 13 লক্ষ পিস পৃথিবী এক করলে কত হবে তার কুল কিনারায় মনে হয় পাবেন না। তো এবার আপনারা যারা আমার ওয়াইজ শুনলেন, যারা আমার এই ওয়াজটা, বিজ্ঞানের যারা ছাত্র রয়েছে, সায়েন্টিস্টের যারা ছাত্র রয়েছে, তারা এই কথাটা বিজ্ঞানে পড়েছে যে পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। কিন্তু যারা আপনাদের মধ্যে প্রথম আজকে শুনলেন যে পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, তারা হয়তো ভাববেন যে সূর্য চাইতে মনে হয় আর কিছু বড় নেই, সূর্য চাইতে বোধ হয় আর কোন জিনিস বড় নেই। শুনেন, যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যটা একটা তারা আছে ব্যাটেল জুইস, শুধু একটা নয় আরো তারা আছে, প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই। এই তারাগুলো সূর্য চাইতে 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। মনে করছিলাম বোধহয় সূর্যের চাইতে আর কোনো কিছু বড় নেই। আবার আজ শুনলাম যে একটা তারা, একটা নয় কয়েকটা তারা আছে, যে তারাগুলো এক একটা তারা সূর্যের চাইতে 33 লক্ষ নয়, 33 কোটি, 100 হাজারে 1 লাখ, 100 লাখে 1 কোটি, 33 কোটি গুণ সূর্য চাইতে যে তারা বড়। তাহলে সে তারার কাছে এই পৃথিবীটা কতটুকু হবে বলো? পাওয়া যাবে? সূর্যই তো 13 লক্ষ গুণ বড় পৃথিবী চাইতে, তো সূর্যের সামনে তো পৃথিবী কিঞ্চিত সামান্য হালকা। তো সূর্য চাঁদে 33 কোটি গুণ বড় যে তারা, ও তারার কাছে তো পৃথিবী কিছুই নয়। এত বড় পৃথিবী ওই তারার কাছে যদি কিছু না মনে হয়, তাহলে আমরা কি হব ভাই? আমরা এত ছোট ছোট মানুষ কি হব ওখানে? ভাই আপনারা মনে করবেন সূর্য চাইতে যে তারা 33 কোটি গুণ বড়, ওই তারাই বোধহয় সব চাইতে বড়। নো, না, ইম্পসিবল। আল্লাহর সৃষ্টি দেখুন, যে তারাটা সূর্য থেকে 33 কোটি গুণ বড়, সেই তারা, সেই রকম তারা যদি 500 বিলিয়ন, হাজারের উপরে লাখ, লাখের উপর মিলিয়ন, 10 লাখে হয় 1 মিলিয়ন, 10 মিলিয়নে হয় 1 বিলিয়ন। শুনেন ব্রাদার, 500 বিলিয়ন তারা, যে তারাগুলো সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়, সেই রকম তারা 500 বিলিয়ন, 500 লাখ নয়, লাখের উপর, 500 মিলিয়ন নয়, 500 মিলিয়নের উপর 500 বিলিয়ন পিস তারা যদি এক করা হয়, তো একটা গ্যালাক্সি হাঁ করলে মুখের ভিতরে ঢুকে যাবে। ভাবুন, একটা গ্যালাক্সি না, এরকম গ্যালাক্সি আল্লাহ শত শত তৈরি করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। সায়েন্টিস্টরা মনে মনে ভাবলো মহাকাশে আমরা পাড়ি দিব, চাঁদে তো গিয়েছি, ওই মহাকাশে যাব, ইউনিভার্স, আবার গ্যালাক্সির চাইতে বড় ইউনিভার্স। তো আমরা সায়েন্টিস্ট, বৈজ্ঞানিকরা তারা তো ভাবতেছে চাঁদের চাইতে আরো উপরে যাব। তো মহাকাশের মহাশূন্যে, অর্থাৎ প্রথম আসমানের মহাশূন্যে যদি কেউ পৌঁছতে চায়, তাহলে টাইম কত বছর লাগবে? সায়েন্টিস্টরা বললে দুনিয়াতে সবচাইতে স্পিডে যে যানবাহনটা ব্যবহার হয়, ঘন্টাতে 39,000 কিলোমিটার, এই যানবাহনটাতে কেউ যদি আকাশের দিকে মহাকাশ শূন্য পর্যন্ত যেতে যায়, তো 1,15,000 বছর টাইম
লাগবে। জগৎবাসী আপনি সুবহানাল্লাহ কত বলবেন বলেন? দুনিয়া থেকে মহাকাশের শূন্যে পৌঁছতে গেলে 1,15,000 বছর টাইম বৈজ্ঞানিকদের লেগে যাবে, কিন্তু আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া তো দুনিয়া, মহাকাশ তো মহাকাশ, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম আসমানকে ভেদ করে আর কুরসি লৌহ কলম সবকিছু পরিদর্শন দর্শন দিদার করার পর আবার ঘুরে 7 6 5 4 3 2 1 আসমান ভেদ করে দুনিয়াতে আসলেন। দেখতেছেন যাবার সময় যে উজুর পানিতে উজু করে গিয়েছিলেন ওই উজুর পানি এখনো গড়তেই রয়েছে। সুবহানাল্লাহ। যাবার টাইমে বিছানা থেকে উঠে গিয়েছিলাম। শীতকালের টাইমে বিছানা কতক্ষণ গরম থাকে? কম্বল ফেলে কেবল পেশাব করতে দৌড়ে দিয়ে গেছেন, 1 মিনিটে দৌড়ে চলে এলেন, তাহলে গরম থাকবে। আর যদি বিড়ি খেতে গিয়ে একটা বিড়ি ধরা, এই পেশাব করতে গিয়ে একটা বিড়ি ধরা, খৈনি লাগান, গুল মাঝে, তাহলে তো বিছানা ঠান্ডা হয়ে যাবে। বেশিক্ষণ তো গরম বিছানা বিরাদার গরম থাকবে না, ঠান্ডা হয়ে যাবে। কতক্ষণ একটা গরম বিছানা গরম থাকে? 2 মিনিট 3 মিনিট পর্যন্ত। কিন্তু আল্লাহর নবী যখন মেরাজ থেকে ঘুরে আসলেন, যে বিছানা থেকে উঠে গিয়েছিলেন ওই বিছানাটা এসে দেখছে গরমই আছে। সুবহানাল্লাহ। যে দরজাতে শিকলটা হিলিয়ে গিয়েছিলেন, দরজার তো শিকল আছে ভাই, জিনিস আপনারা বুঝেন না তো, শিকলটা যদি দরজা হিলান তো কতক্ষণ শিকলটা হিলবে? কয়েক মিনিট। তো দরজার শিকল নবী ফিরে আসলেন মেরাজ থেকে, দেখতেছে হিলতেইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য মেরাজ এত আশ্চর্য ঘটনা। এই জন্য কোরআনে মেরাজের সফর শুরু করতে গিয়ে আল্লাহ পাক বলছে সুবহান, আশ্চর্য বিষয় ওই নবীর সফর। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বাবা, এবার আপনারা বলবেন ভাই মুহূর্তের মধ্যে এত অল্প টাইমে এত দূর অতিক্রম করা, এত দূর পথ যাওয়া আবার ফিরে আসা, এটা সম্ভব কিভাবে? আপনারা বেরাদার আমার ওয়াজ শুনতেছেন, কিন্তু একটা কথা আপনারা শুনে নিন। আমার নবীজি মেরাজে গিয়েছে, তার নবী নিজে থেকে গিয়েছে না আল্লাহ নিয়ে গিয়েছে? বলেন তো, জোরে বলেন। আল্লাহ নিয়ে গিয়েছে। তো ব্রাদার আপনারা যে শুনলেন এত অল্প টাইমে নবীজি এত দূর পথ সফর করে গিয়েছেন, আবার এসেছেন। এত দূরের পথ এত অল্প টাইমে কিভাবে নবী সফর করতে পারে? তো তাদেরকে বলবেন, আরে ভাই নবীকে নিয়ে গেছে কে ওটা তো দেখ। কুরআন বলতেছে সুবহানাল্লাযী, আমি আল্লাহ নিয়ে গিয়েছি। তো বাবাজি আল্লাহ যদি চায় তো ব্রাদার কোটি কোটি বছরকে 1 সেকেন্ডে পার করতে পারে কি পারে না? জোরে বলেন, পার করতে পারে কি পারে না? যে আল্লাহ পাক কুরআন বলতেছে 6 দিনে গোটা সৃষ্টি জগৎকে তৈরি করেছে। যে আল্লাহ পাক কোন জিনিস যদি তৈরি করব বলে তো আল্লাহ পাক বলে কোন, অর্থাৎ হয়ে যা। তো আল্লাহর হয়ে যা বলা শব্দটা শেষ হয় না, অলরেডি জিনিসটা তৈরি হয়ে কমপ্লিট হয়ে যায়। যে আল্লাহ পাক আসমানটিকে বিনা খুঁটি বিনা পিলারের দ্বারা ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে রেখেছে। সে আল্লাহ পাক কি না পারে? যে আল্লাহ পাকের হুকুম ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়াচড়া করে না। যে আল্লাহ পাকের হুকুমে নিমিষের মধ্যে মুহূর্তের মধ্যে গরিব থেকে ধনী হয়ে যেতে পারে, ধনী থেকে গরিব হয়ে যেতে পারে। বাবাজি যে আল্লাহ পাক মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে, জীবিত ব্যক্তির মধ্যে মৃত্যু দান করতে পারে, ও আল্লাহ কত বড় ক্ষমতাবান। যে আল্লাহ পাক আকাশের মধ্যে, যেমন আমরা এই যে বলগুলো ঝুলিয়ে রেখেছি, আল্লাহ পাক আকাশের মধ্যে এই বড় বড় এই যে তারা শুনলেন, তারা বড় বড় তারা, বড় বড় চাঁদ ভাবেন তো ব্রাদার, এই দুনিয়ার উপর যে দুনিয়া থেকে এত বড় বড় সূর্য, যে সূর্য থেকে এত বড় বড় গ্যালাক্সি, যে গ্যালাক্সি থেকে এত বড় বড় বেরাদার ভার্স ইউনিভার্স, যদি বলেন তো এই বড় বড় তারা সূর্য বেরাদার সবগুলো আমাদের দুনিয়ার উপর ভেঙে পড়ে, এই দুনিয়া কি থাকবে? থাকবে না। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন, আল্লাহ পাক দুনিয়ার উপর সবকিছুকে ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে রেখেছে। বাবাজি আল্লাহ এত বড় ক্ষমতাবান, যদি এত বড় বড় সৃষ্টিকে ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে রাখতে পারে, তাহলে বলুন আমার নবীকে মুহূর্তের মধ্যে, মিনিটের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে বা 1 রাতের মধ্যে এত দূর সফর করাতে পারে কি পারে না? আপনি কোরআন পড়েননি বাবাজি? আপনি কি কোরআন পড়েননি? আপনাদেরকে কোরআন থেকে একটা উদাহরণ দিই। আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরার নাম সূরা বাকারা। বাবাজি পৃথিবীর মধ্যে একটা ব্যক্তির নাম করে শোনাচ্ছি। আচ্ছা আপনারা যারা ওয়াজ শুনছেন তারা একটা কথা বলেন তো, আমি যদি বলি আমার বয়স কত জানেন? 22 থেকে 22.5। তো এখন আমি যদি বলি আমার বয়স
22.5 বছর, কিন্তু আমার বেটার বয়স 50 বছর আর আমার পুতার বয়স 60 বছর। আপনারা মানবেন? জরুর মানবেন? ভাই, বাপের চাইতে বেটার বয়স বেশি হয় না, বেটার বাপের চাইতে বেশি বয়স হয়। বাপের বয়স বেটা অপেক্ষা বেশি হয়। এখন যদি আপনাদেরকে বলি 22 বছরের ছেলে, বেটা আমার 40 বছরের আর পিতা আমার 50 বছরের, বিশ্বাস করবেন না, পাগল বলবেন, লাত মেরে স্টেজ থেকে নামাবেন নাকি? কিন্তু আপনাকে একটা কথা শোনাই, দুনিয়াতে একজন ব্যক্তি ছিলেন, তিনার নিজের বয়স ছিল 40, কিন্তু তিনার বেটার বয়স হচ্ছে 120 আর পুতার বয়স হচ্ছে 90। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এত অল্প টাইমের মধ্যে মিরাজ করলেন? তো আপনাকে তো বললাম, একজন ব্যক্তি তিনার নিজের বয়স 40 আর বেটার বয়স 120, পুতার বয়স 90। তো এটা আউল ফাউল ব্যক্তি বলেননি, আর এটা জেসে কিতাবের কথা নয়, কোরআনের কিতাব, কোরআনের সূরা বাকারার 200 ব্রাদার 59 নম্বর আয়াতের ব্যাখ্যাতে আপনি পড়বেন। আল্লাহর কোরআন বলতেছেন সেই ব্যক্তি হচ্ছে একজন নবী। নবীর নাম কি? হযরতে উযাইর আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ব্যাপারটা কি যে তিনার নিজের বয়স 40 আর বেটার বয়স 120, পুতার বয়স 90 হলো কিভাবে? আল্লাহর নবী উযাইর রাস্তার মধ্যে হেঁটে যাচ্ছেন, সফর করতেছেন। যেতে যেতে রাস্তার মধ্যে যেতে বাবাজি হযরতে উযাইর নবী বড় ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হবার পর তিনি মনে করলেন যে একটা আরামের দরকার, বিশ্রামের দরকার। একটা গাছের নিচে বিশ্রাম করার জন্য বসলেন। উযাইর নবী বাড়ি থেকে বের হওয়ার সময় গাধা নিয়ে এসেছিলেন। তো উনি তো বিশ্রাম করবেন, আরাম করবেন, বহু দূর দূরান্ত থেকে সফর করে আসলেন। উযাইর নবী তিনি বেরাদার গাধাটা যে গাছের নিচে বিশ্রাম করবেন, ওই গাছটা থেকে 100 মিটার দূরে বেঁধে রাখলেন। মনে রাখবেন, হযরতে উযাইর নবী তিনি এখানে বেরাদার আরাম করবেন, তো গাধাটা ওখানে বেঁধে রাখলেন, আর এখানে তিনি বিশ্রাম নেবেন, তো গাধাটা বেঁধে রাখলেন। এবার এই গাছের নিচে আসলেন। বেরাদার বহু দূর থেকে আসছে, কিছু খাওয়া দাওয়া হয়নি। আগেকার যুগে তো এত রাস্তাঘাটে দোকান খাবারের থাকতো না, তাই মানুষ বাড়ি থেকে খাবার বেঁধে নিয়ে যেত বাবাজি। আর এখনকার যুগ, যেখানে দাঁড়াবেন সেখানেই দোকান, সেখানে খাবারের দোকান, সেখানেই মোড়, যে কোনো মোড়ে তাকালে তো খাবারের দোকান পাওয়া যায় কি যায় না? যায় না? উযাইর নবী বাড়ি থেকে বের হওয়ার সময় ওই গাধা আর খাবারের পুটলিটাই সঙ্গে নিয়ে এসেছিলেন হযরতে উযাইর নবী। এবার দেখেন বেরাদার, খাবারের পুটলিটা খুললেন, যে গাধাটা বেঁধে তো আসলাম, এবার কিছুটা খাবার খাই, তারপরে ঘুমিয়ে যাব। বাবাজি উযাইর নবী খাবারের পুটলিটা খুললেন। তিনার খাবারের পুটলিটা খাবার কি ছিল জানেন বাবাজি? 1 নম্বর খাবার খেজুরের দানা, আর 2 নম্বর খাবার আঙ্গুরের কিছু রস, 3 নম্বর খাবার আঙ্গুরের কিছু ফল, আঙ্গুরের কিছু রস আর খেজুরের কিছু দানা। এই 3টি খাবার পুটলির মধ্যে ছিল। বাবাজি কিছু করে ভক্ষণ করলেন। বহু দূর সফর আবার পরে খেতে হবে, তাই কিছুটা খেলেন। বাকি অবশিষ্ট খাবারকে কোমরের মধ্যে পুটলিতে জোড়ে আবার বেঁধে তিনি বেরাদার খাওয়া দাওয়া কমপ্লিট করার পর সকাল বেলার দিকে ঘুমিয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বৈকালের দিকে তিনার ঘুম ভাঙে। আপ কোরআনের আয়াত শুনেন। ঘুম ভাঙার পর জাগার পর আল্লাহ পাক বলতেছে কাম লাবিস্তা। এ উযাইর কতক্ষণ ঘুমালা? উযাইর বলতেছে সকালে ঘুমালাম, দুপুরে উঠলাম, সকালে ঘুমিয়েছি, আসরের টাইমে উঠতেছি, কতক্ষণ হবে? একদিন হবে, না হলে হাফ দিন হবে নাকি? কোরআন বলতেছে লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াউমিন। উযাইর নবী এই কথাটা বলেছিলেন, যেটা কোরআনে আছে, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াউমিন। আল্লাহ একদিন না হলে হাফ দিন ঘুমিয়েছি। আল্লাহ কি বলতেছেন জবাবে জানেন? এ উযাইর, না না না, একদিন হাফ দিন নয়, বাল্লাবিস্তা মিয়াতা আমিন, তুমি বরং 100 বছর পর্যন্ত ঘুমিয়েছিলে। সুবহানাল্লাহ। কত বছর ঘুমিয়েছিলে? 100। আর উনি কি বললেন যে কতদিন ঘুমিয়েছি? হাফ দিন না হলে একদিন। তাহলে ভাবুন উনার মেন্টালিটি, উনার মাইন্ড কি বলছে? ঘুমিয়েছি তো সকালে, জাগলাম তো আসরের টাইমে, তাহলে একদিনই তো হবে। 100 বছর কিভাবে হয়? জগৎবাসী আল্লাহ পাক তার লাইফ থেকে, তার জীবন থেকে 100 বছর মাইনাস করে দিয়েছিল, 100 বছর বেলাদা সরিয়ে দিয়েছিল, তাই তার লাইফ থেকে 100 বছর সরে গিয়েছিল। কিন্তু দুনিয়া তো ওই 100 বছরই ছিল। তার জন্য তার ছেলে যখন বাড়ি থেকে এসেছিলেন আব্বা উযাইর, তখন ছেলের বয়স ছিল 20। এই 100 বছর
তাদের লাইফ ছিল, তারা 100 বছর বাস করেছে, তাই তাদের ছেলের বয়স 120 হয়ে গেল। পুতার জন্ম হওয়ার পর 90 বছর হয়ে গেল। আর উনি যে বেরাদার 40 বছর ঘুমিয়েছিলেন, 40 বছরে যেদিন ঘুমিয়েছিলেন সেই দিনই উঠেছিলেন, কারণ উনার কাছে একদিন ছিল, দুনিয়ার কাছে ওই একদিনটাই 100 বছর ছিল। সুবহানাল্লাহ। বাবাজি, উযাইর নবীর ঘুমের মধ্যে যদি 100 বছর একদিনের ঘুমে পার হয়ে যায়, তো একটা রাত্রে নবীজি 1000 বছরের রাস্তা কিভাবে আল্লাহ পার করতে না পারে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উযাইর নবী একজন নবী, যে নবী আমার নবীর পেছনে নামাজ পড়েছে, তো মুক্তাদি নবীর জীবনে 100 বছরের সময় একটা দিনে যদি পার হয়ে যায়, তো আমার নবী সমস্ত নবীদের ইমামুল আম্বিয়া নবী আমার একটা রাত্রে এত দূর পথ কেন অতিক্রম করতে পারবে না? জি জি, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মহব্বতে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, আপনাদেরকে বলতে চাই, যদি আমার এই ওয়াজ কেউ নাও বুঝতে পারেন, তাহলে আরেকটা আমি আপনাদেরকে বেরাদার পয়েন্ট দিচ্ছি, তাহলে হয়তো আপনারা বুঝে যাবেন। কিন্তু একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা কি বিরক্ত হচ্ছেন? না না, হচ্ছেন বিরক্ত? জি না। খারাপ লাগছে? হ্যাঁ, তাহলে একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের বাড়িতে এখন আর দেওয়াল ঘড়ি আছে? জি আছে। দেওয়াল ঘড়ি না সব কম্পিউটারের ঘড়ি কিনে নিয়েছেন? জালসার মঞ্চ দেখে মনে হচ্ছে এই গ্রামের লোক খুব বড় লোক গো, ধনী টাকাওয়ালা গো। তো টাকাওয়ালা ব্যক্তিদের বাড়িতে তো আর ওই কাঁটাওয়ালা ঘড়ি রাখবে না, সব কম্পিউটারের ঘড়ি। মসজিদে কম্পিউটার ঘড়ি থাকে না, কম্পিউটারের মতন। তো ওইরকম আপনাদের বাড়িতে ঘড়ি, ওই দেওয়াল ঘড়িগুলো আছে, কাঁটা লাগা, সেকেন্ড মিনিট কাঁটা আছে? আচ্ছা, আমার বাড়িতে একটা ঘড়ি আছে, বুঝলেন? আমাদের বাড়িতে তো আমার দাদা, আমার দাদু দুপুরে 1টা বাজে যখন, তো 1টার সময় ঘড়ি দেখলেন, 1টার সময় নামাজ পড়লেন, নামাজ পড়ার পর ঘুমিয়ে গেছে দাদা, আসরের টাইমে উঠেছে। তো আমার দাদাও ভাবছেন ওই দাদা আসরের টাইমে উঠেছে, তো ওই ঘড়িতে দেখছে 1টাই বাজছে। দাদা মনে করছে বোধহয় কারামাত হয়ে গেল, নেই গো, ঘুমালাম আসর পর্যন্ত কিন্তু 1টাই বাজছে। আমি যেই বললাম দাদু কারামাত নয়, এটা ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে, এজন্য 1টার সময় ব্যাটারি শেষ, তুমি আসলে 4টা বেজে গেছে, কিন্তু ওই ঘড়ির যদি ব্যাটারি শেষ হয়ে যায়, তাহলে কি 1টা থেকে 1টা 5 হবে, 1টা 10 হবে, 1টা 15 হবে? 100 বছর পর্যন্ত ব্যাটারি না ভরলে ওই 1টাতেই থাকবে। তো দাদু বলতেছে ওরা আগেকার যুগের মানুষ, তো ঘড়ির মধ্যে হাত পা ট্যাং সব ঠিক আছে, আর ব্যাটারি নাই, তো সব বন্ধ, সেকেন্ড মিনিট ঘন্টার কাটা সব অফ। তো আমি বললাম দাদু তুমি শুনো তো, তোমার তো এখন যাওয়া অবস্থা, মরার টাইম হয়ে গেছে। মরার তো কারো টাইম নেই, কিন্তু মজা করে বলতেছি। দাদু আচ্ছা বলো তো, তুমি এখন বাথরুম গেলা, পায়ে হেঁটে গেলা, পা চললো, বাথরুমের মধ্যে পানি, আজকে পাত্র ধরলে, হাত চললো, এই যে কথা বলছো, মুখ চলছে, নিঃশ্বাস নিচ্ছ, এই যে শ্বাস নিঃশ্বাস চলছে, নাক চলছে, এই যে কথা শুনছো, কান চলছে, এই যে শরীর হিলাচ্ছ, শরীর চলছে। 5 মিনিট পর যদি মারা যাও দাদু, তোমার এই হাত পা নাক মুখ কান কি আর চলবে? না, বলো দাদু তোমার হাত নাক কান মুখ সবই তো ঠিক আছে, এখন চলছে, 5 মিনিট পর মারা যাবা, তখনও সবকিছু ঠিক থাকবে, তাহলে চলবে না কেন? আর তখন দাদু বলতেছে, তখন জান থাকবে না জি, প্রাণ থাকবে না। তো দাদা তোমার দেহ একদিকে আর জান আরেকদিকে, যেমন দেহ জান বিহীন, জান ব্যতীত জান ছাড়া চলে না, ঘড়িরও জান হচ্ছে ব্যাটারি, ব্যাটারি ছাড়াও চলে না। তো বলছে ও বুঝলাম। তাহলে ভাই আপনারাও বুঝেন, ঘড়ির জান ব্যাটারি, দেহর জান আত্মা। তো আপনার জান তো আপনার আত্মা রূহ, ঘড়ির জান তো ব্যাটারি, গোটা সৃষ্টি জগতের জান হচ্ছে আমার নবীজি। জি জি, বেশক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি স্বপ্নে মেরাজে যাননি, রূহ আর বডি দুই উভয় সহকারে। নবীজি তো গোটা দুনিয়ার ব্যাটারি, গোটা দুনিয়ার জান, গোটা দুনিয়ার প্রাণ। আচ্ছা, দেহের মধ্যে জান না থাকলে দেহ অফ হয়ে যাবে, দেহ অকেজো হয়ে যাবে, দেহ বন্ধ হয়ে যাবে। ব্যাটারি যদি ঘড়ির মধ্যে না থাকে, ঘড়ির সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা অফ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, চলবে না। নবীজি তো গোটা পৃথিবীর জান। মেরাজে যখন যায়, তখন নবীজি মেরাজে এইদিকে পৃথিবী থেকে নবী বেরিয়ে গেছেন, তাই পৃথিবীতে কত নবীর মেরাজে সময় লেগেছে এটা বলাই যাবে না, কারণ নবীজি পৃথিবীর ব্যাটারি। নবী যখন পৃথিবী থেকে বেরিয়ে গেছে, তখন পৃথিবীর সময়ের ঘড়ি তো অফ হয়ে গেছে, পৃথিবীর সময়ের ঘড়ি
বন্ধ হয়ে গেছে, পৃথিবীর সময়ের আজকে ব্রাদার কাটা বন্ধ হয়ে গেছে। এইদিকে ব্রাদার উজুর পানি বন্ধ, নাবিজি প্রথম আসমান, এইদিকে ব্রাদার দরজার শিকড় হিলতে হিলতে বন্ধ হয়ে গেছে, নাবি এইদিকে দ্বিতীয় আসমান, এইদিকে পৃথিবী বন্ধ, এদিকে নাবি তৃতীয় আসমান, পৃথিবী বন্ধ হয়ে আছে, এইদিকে নাবি সাত আসমান, এইদিকে নাবি জান্নাত দর্শন করতেছে, পৃথিবী বন্ধ হয়ে আছে, এইদিকে নাবি জাহান্নাম দর্শন করতেছে, পৃথিবী বন্ধ হয়ে আছে, এইদিকে নাবি সাত আসমান পার করতেছে, পৃথিবী বন্ধ হয়ে আছে, আর কুরসি লৌহ কলম সবকিছু দর্শন করতেছে। নবী তো পুরো পৃথিবীর ব্যাটারি, নবী নাই তো পৃথিবী চলবে কি করে, পৃথিবী চলবে কি করে, পৃথিবী বন্ধ, নবী সবকিছু দর্শন সবকিছু পরিদর্শন করতেছে। জগৎবাসী আল্লাহর নবী আল্লাহর সঙ্গে কথোপকথন করতেছে, পৃথিবী এইদিকে বন্ধ। আপনারা বুঝতে পারছেন তো, পৃথিবীর জান, পৃথিবীর প্রাণ, নবী প্রাণ নেই যখন পৃথিবীতে, প্রাণ যখন আপনার মধ্যে নেই, আপনি যেমন অফ হয়ে যাবেন, ঘড়ির মধ্যে প্রাণ জান ব্যাটারি না থাকবে, যেমন ঘড়ি বন্ধ হয়ে যাবে, পুরো পৃথিবীর জান তো নবী, নবী যখন ব্রাদার দুনিয়া থেকে চলে গিয়েছে তখন পুরো পৃথিবীর মধ্যে পৃথিবী অফ, নবীজি আসমানের সফর করতেছে, গোটা আসমান সফর করে নবীজি যখন দুনিয়াতে যেমন ঢুকে গেছে, উজুর পানি চলতে লেগেছে, মানে পৃথিবী স্টার্ট হয়ে গেছে, উজুর পানি চলতে লেগে গেছে, পৃথিবী চালু হয়ে গেছে, নবী ছিল না, সময় বন্ধ, নবী চলে এসেছে, আবার সময় চলতে লেগেছে। এই জন্য আলা হযরত বলতেছে, ওহ जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहां की, जान है वो जहां की, जान है तो जहां। बेशक बेशक सुभान अल्लाह। नारे तकबीर, नारे रिसालत, इश्क़ मोहब्बत, नारे हैदरी, नारे तकबीर, नारे रिसालत। তো নাবিজি কত টাইম লেগেছে মেরাজে, এটা টাইমই তো বন্ধ হয়ে গেছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি এটা কোন প্রশ্নের উত্তর দিচ্ছি যে নাবি এত অল্প টাইমে কিভাবে সফর করতে পারে, এগুলোর উত্তর চলছে। এগুলো বৈজ্ঞানিকের মতে যেমন মানে তারও উত্তর লাগবে আমাকে, মুসলমানদের মধ্যে বহু ফিরকা আছে তারা যেমন মানে তাদের জন্য সব রকমের উত্তর দিতেছি। তো আপনারা এগুলো উত্তরগুলো শুনতে ভালো লাগতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। অল্প টাইমে নবীজি কিভাবে মেরাজের এত দূরের পথ সফর করতে পারে, তাহলে আপনারা আমাকে বলেন। আপনাকে তো শুরুতেই বললাম বাবা যে এই সফর আল্লাহ করিয়েছে, আল্লাহ করালে সম্ভব কি সম্ভব না? আচ্ছা, নবীর কি একটাই মুজিজা আছে না আরো হাজার হাজার মুজিজা আছে? আরো আছে হাজার হাজার নাই কি নাই, আছে না নাই? হ্যাঁ, আল্লাহর নবীর মুজিজা আঙ্গুলের ইশারাতে চাঁদ দ্বিখণ্ডিত করেছে, সুবহানাল্লাহ, জোরে বলেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত আপনাদের জালসার কোন একজন মুসল্লি এখানে আসেন তো, আকাশের চাঁদে এরকম করে ইশারা করে চাঁদকে দুটো করে করেন তো, আসেন তো একজন? আসবেন কেউ? আচ্ছা, পেছন দিক থেকে আসবেন কেউ? কাম হে আর কেউ পারবেন না বলে আসবেন না। তাহলে বাবাজি, যেটা সাধারণ মানুষের দ্বারা তার সাধারণত ভাবে অসম্ভব, অবাস্তব, যেটা নবীর দ্বারাতে সম্ভব হয় ওটাকে বলা হয় মুজিজা। তাহলে বাবাজি, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করা, দুই ভাগ করা, এটা অসম্ভব। আর এটা তো হাদিসে লেখা আছে, কিন্তু আপনাদেরকে বলতে চাই এটা শুধু হাদিসে নয়, কোরআনে আছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে, ইকতারাবাতিস সাআত ওয়া ইনশাক্কাল কমার। বাবাজি, নবীজির আঙ্গুলের ইশারাতে চাঁদ দ্বিখণ্ড হয়ে গেছে, আমরা মেনে নিয়েছি কি নেইনি? হালাকি এটা অসম্ভব ব্যাপার, কিন্তু নবীর দ্বারাতে সম্ভব, এটা মেনে নিয়েছি তো। আচ্ছা বলেন তো, এখন রাত হয়ে গেছে মানে সূর্য ডুবে গেছে, আপনাদের মধ্যে একজন ব্যক্তি হাত তোলেন যে হাতের ইশারা করলে ডুবা সূর্য উদিত করে দিতে পারবেন এবং দিনে পরিণত করে দিবেন। কাম হেয়ার পারবেন না? তাহলে বাবাজি, সাধারণত কারোর দ্বারাতে কোনো টেকনোলজি হোক, কোনো বিদ্যুতের সাহায্যে হোক, যতই নেটওয়ার্ক ব্যবহার করেন, ডুবা সূর্যকে উদিত করে দেখান, কিন্তু আমার আপনার নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উরু মুবারাকে বেরাদার উরুতে আরাম করতেছে, আসরের টাইম বেরাদার শেষ, আসরের ওয়াক্ত পার হয়ে গেল, আসরের সময় শেষ মানে মাগরিবের সময় শুরু, মানে সূর্য ডুবে যায় তো মাগরিবের সময় শুরু হয়ে যায়। কথা ঠিক না ভুল? ওগো বাবাজি, হযরতে আলী তো তার নাম, যার জীবনে কোনোদিন নামাজ ছিল না কাজা, তার নাম হচ্ছে হযরতে আলী। যার জীবনে
এক ওয়াক্তের নামাজও কোনোদিন কাজা হয়নি। তাই বাবাজি হযরতে আলী সেই দিন বড় মুশকিল সমস্যায় পড়েছিলেন। একদিকে আমার নবীজি আরাম করতেছে, অপরদিকে ব্রাদার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজের সময় পেরিয়ে যাচ্ছে। হযরতে আলী মনে মনে চিন্তা করতেছেন, একদিকে নামাজ ইতাআত, একদিকে ইতাআত, একদিকে ইবাদত, আর একদিকে আমার মুস্তাফার ব্রাদার সেবা, মুস্তাফার খিদমত। হযরতে আলীর কাছে দুটো জিনিসই জটিল ছিল, আল্লাহর ইবাদত, মুস্তাফার খিদমত। আলী কোনটা চয়েস করেছিলেন বলেন তো? ইবাদতটা না নবীর খিদমতটা? কোনটা? খিদমতটা। ব্রাদার হযরতে আলী ইবাদত ছেড়ে দেয়, অর্থাৎ আসরের নামাজ কাজা করে দেয়, কিন্তু খিদমতে মুস্তাফা নবীজিকে উঠাননি, জাগাননি, নবীর খিদমতে হযরতে আলী বাধা দেননি। ওগো বাবাজি, এখন আপনারা যদি প্রশ্ন করেন হযরতে আলী ইবাদত ছাড়লেন, নামাজ ছাড়লেন, কিন্তু নবীজির খিদমত ছাড়লেন না কেন? তার কারণ হযরতে আলী জানে নাবির সেবা মানে আল্লাহরই সেবা। জোরে বলেন। সুবহানাল্লাহ। নাবির অনুগত করা মানে আল্লাহর অনুগত করা, নাবির অনুসরণ করা মানে আল্লাহর অনুসরণ করা, নাবির অনুকরণ করা মানে আল্লাহর অনুকরণ করা, নাবির সঙ্গে বন্ধুত্ব করা মানে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করা, নাবির সঙ্গে শত্রুতা করা মানে আল্লাহর সঙ্গে শত্রুতা করা, নাবির দিকে যাওয়া মানে আল্লাহর দিকে যাওয়া, নাবির ওপর বিশ্বাস করা, আল্লাহর ওপরই বিশ্বাস করা, নাবির ওপর ঈমান আনা মানে আল্লাহর ওপর ঈমান আনা, নাবির সঙ্গে যুদ্ধ করা মানে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা, নাবির সঙ্গে কথা বলা মানে আল্লাহর সঙ্গে কথা বলা, নাবির বলা মানে আল্লাহর বলা, নাবির দেওয়া মানে আল্লাহর দেওয়া, নাবির দেখা মানে আল্লাহর দেখা, নাবির আজকে বেরাদার ধরা আল্লাহর ধরা। হে মুসলমান, নবীর আমানত আল্লাহর আমানত, নবীর হিজরত আল্লাহর হিজরত, নবীর বেরাদার মুআজিজা আল্লাহর বেরাদার ফজল কারাম। জগৎবাসী আপনাদেরকে বলতে চাই, হযরতে আলী ইবাদত ছাড়লেন, খিদমতে মুস্তাফা ধরে থাকলেন। এটা যেমন এটা একটা কারণ যে খিদমতে মুস্তাফা করা মানে আল্লাহর ইবাদত করা, এটা এক নম্বর কারণ। কিন্তু হযরতে আলী, ও আলী, তুমি ইবাদতের কাজা করলা, নামাজ ছাড়লা, সময় থেকে নামাজের সময় পার হয়ে গেলে সে নামাজটা কাজা হয়ে যায়। হযরতে আলী নামাজ কাজা করলেন, কিন্তু মুস্তাফার খিদমতকে ছাড়লেন না, খিদমতকে কাজা করলেন না। তার কারণ কি? তার কারণ হযরতে আলী বলতেছে, আসরের নামাজ আজ পড়িনি তো কাল পড়ে নেব, এখন পড়লাম না তো পরে পড়ে নেওয়া হবে। ইবাদতের কাজা হয়, কিন্তু সেবা খিদমতের কোনো কাজা হয় না। সুবহানাল্লাহ। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ কাজা করলেন, এদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা আপনারা পাঁচ ওয়াক্তের নামাজ নিমিষেই ছেড়ে দিই, আমরা আপনারা হারামটা নিমিষেই ধরি, হালালটাই ছেড়ে দিই। দেখুন বেরাদার, সমাজে কতজন নামাজ পড়ে না, কোনো কিছুই নয়, কেউ কাউকে কিছু বলে না, কিন্তু বাবাজি মিল্লাত ইসলামিয়া আমরা নামাজ পড়ি না। আচ্ছা নামাজ পড়ি না তো আমাদের আফসোসও হয় না যে আচ্ছা নামাজ পড়ি না তো আমাদের আফসোস হয়, এই নামাজ পড়ি না তো আমাদের আফসোসও হয় না। আমাদের তো ঠাট্টা করতে, তামাশা করতে, রং তামাশায় ব্যস্ত থাকতে, হাসি মজাক করতেই তো আমরা সময় পাই না, আল্লাহর ইবাদত করতে পারি না। এই আফসোস করার তো সময় আমরা বার করতে পারি না। কিন্তু হযরতে আলী, যার জীবনে কখনো হয়নি নামাজ কাজা, হযরতে আলী বেরাদার আসরের নামাজ কাজা হয়ে গেছে বলে বেরাদার তিনি বেরাদার মিল্লাত ইসলামিয়া কান্না করতে লেগেছে, আফসোস করতে লেগেছে। নবীজি বেরাদার তিনার উরু মুবারক আরাম করতেছে, হযরতে আলী চোখ দিয়ে একটা ঝলক, একটা অশ্রুর ফোঁটা, একটা চোখের পানি এক ফোঁটা আমার নবীজির নূরানিময় চেহারার মধ্যে পড়ে গেছে। নবীজি জানতে পেরে গেছে। আপনারা জানেন বেরাদার, নবীজি বেরাদার জাগলেন, জাগার পর জিজ্ঞাসা করতেছে, আলী কান্না করতেছো কেন? তো আলী বলতেছে, নবী গো আসরের নামাজ কাজা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, তার জন্য কান্না করতেছি। আমার নবী বলতেছেন, আলী বলো বলো বলো, তুমি কাজা নামাজ পড়বে না আদা নামাজ পড়বে? আদায় কাকে বলে বেরাদার নে মিল্লাত ইসলামিয়া? নামাজের টাইম যেটা আছে ওই টাইমেই পড়া মানে আদায় হওয়া আদা নামাজ, আর নামাজের যেটা টাইম ওই টাইম বর্ডার অতিক্রম হয়ে যাওয়া, পার করা মানে কাজা। আসরের
টাইম থেকে মাগরিব হয়ে গেল, মানে আসরের টাইম বের হয়ে গেল, মানে আসর কাজা হয়ে গেল, পরবর্তীতে আপনাকে কাজা পড়তে হবে। কিন্তু আসরের টাইমে জামাতে না হলেও যদি আসরের টাইমটাতে একা কেউ নামাজ পড়েন তবুও আদায় হবে, কিন্তু আসরের টাইম পার হয়ে গেলে সেটা কাজা হয়ে যাবে। আমার নবী বলতেছে, অফার দিচ্ছে, অফার আলীকে। আলী বলো বলো, তুমি কাজা পড়তে চাও না আদায়? আদায় মানে আবার আসরের নামাজের পড়তে যাও। দুনিয়ার মধ্যে কেউ সময়কে ফিরিয়ে এনেছেন কি বলেন? বলুন কেউ কি? এখন বাচ্চা ধরেন 10টা বাচ্চা উদাহরণস্বরূপ, তো বলেন কেউ কি 9টায় ফিরিয়ে দিতে পারবে? না না না। কিন্তু আমার নবী বলতেছে, বলো আসরের নামাজ পড়তে চাও তুমি ওই টাইমে? আলী বলতেছে, ইয়ে সেই মুস্তাফা, যে মুস্তাফা আঙুলের ইশারাতে চাঁদ যখন 2 টুকরো করেছে, তবে আবারও ইয়ে মুস্তাফার উপর ভরসা বিশ্বাস আছে। ये वो मुस्ताफा যে মুস্তাফা ডুবা সূর্যকে উদিত করে আসরের টাইমকে আবার ফিরিয়ে আনতে পারে। সুবহান আল্লাহ। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আলী বললেন, মুস্তাফা মুর্তজা মুজতাবা, আপনি যদি চান, আপনি যদি বলেন তো আমি আদায় নামাজই পড়তে চাই, আসরের টাইমে নামাজ পড়তে চাই। আর হয়ে গেছে মাগরিব। আমার নবীজি ব্রাদার হাত উত্তোলন করলেন, আল্লাহ দোয়া করলেন। দোয়াটা কি বলেন? আল্লাহুম্মা আল্লাহুম্মা, এ আল্লাহ, এ আল্লাহ, তো এ আল্লাহ, হযরতে আলীর নামাজ কাজা। ও আলী, যে আলী তোমার আর তোমার মুস্তাফার খিদমতে ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর খিদমত তো হচ্ছিল, আল্লাহর খিদমত কি হয়েছে এটা? জোরে বলেন ভাই। নবীর খিদমত হচ্ছে, কারণ আল্লাহর খিদমত, আল্লাহ তো ইবাদত, ওখানে নামাজ পড়লে আল্লাহর ইবাদত হতো। তো নবী বলতেছে, আল্লাহ তোমার আর তোমার মুস্তাফার সেবায় খিদমতে ছিল আলী, অতএব তুমি ফারদুদ উঠিয়ে দাও সূর্যকে। তো জিজ্ঞাসাকারীরা যদি জিজ্ঞাসা করে, নবীর সেটা সেবা, নবীর খিদমত ছিল, আর নবী বলছে আল্লাহ তোমার খিদমত আর তোমার হাবিবের খিদমত, ব্যাপারটা কি? তো এই যে বললাম, নবীর খিদমত মানে আসলে ওটা আল্লাহরই খিদমত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলীর জন্য নবী যখন দোয়া করে দিলেন যে সূর্য উত্তোলিত হয়ে যাও, আল্লাহ করিয়ে দাও, তো সূর্য পূর্ব দিকে উঠে আল্লাহর 70,000 নূরি ফারিস্তারা নূরের শিকলে পূর্ব প্রান্ত থেকে, নূরের শিকলে 70,000 ফারিস্তা নূরের শিকলে পূর্ব প্রান্ত থেকে প্রত্যেক দিন সকাল বেলায় টানতে টানতে পশ্চিমের ঘাটে এনে ডুবিয়ে দেয়। যেই দিন আমার নবীর হাতের ইশারা হয়েছে, যেই দিন আমার নবীর ইঙ্গিত হয়েছে হাতের, যে 70,000 ফারিস্তা নূরের শিকলে বেঁধে সূর্যকে পশ্চিম ঘাটে নিয়ে গিয়েছিল, নবীর হাতের ইশারা 70,000 নূরি ফারিস্তার নূরি শিকল ভেঙে যায়, আর সূর্য আবার উঠে দিনে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীজি ডুবা সূর্য উদিত করেছে, আপনারা আমরা মেনে নিয়েছি কিনা? কিন্তু যেটা আমাদের দ্বারাতে অসম্ভব না সম্ভব, আমাদের দ্বারা তো অসম্ভব না সম্ভব, তাহলে অসম্ভব। আচ্ছা, আমার নবী যখন মরুভূমিতে হাঁটতেন, যেতেন, সফর করতেন, মরুভূমি গাছপালা থাকতো না, পেশাব পায়খানার প্রয়োজন হতো। তো নবীজি যখন প্রসাব পায়খানা এরকম তো সবার সম্মুখে করতে পারবেন না, আপনার আমার মতন নয়। রাস্তায় যেতে পেশাব হলো তো চেন খুলে দাদা দাদা, তো আপনার আমার মতন তো নবী নয়, নবী তো আদর্শ ফুল। আমরা তো যেখানে সেখানে, লজ্জাও নাই গো, বাস স্ট্যান্ডে দেখছি বাসে দাঁড়াইছে, ওইখানে পেশাব করছে। বাসও বেশিক্ষণ থাকবে না, দাঁড়াবে না। মহিলারা খালি লজ্জা করে একটু, তাছাড়া পুরুষদের তো কোনো লজ্জা নাই। সামনে মহিলা থাকুক আর যাই থাকুক, সামনে পেশাব করতে লাগবে। এই জন্য পুরুষরা দাঁড়িয়ে তো কখনোই পেশাব করবে না, আর আড়ালে পেশাব করার চেষ্টা করবে। আমার নবীজি তো মরুভূমির বাড়িতে হাঁটতেন, আড়াল কোথায় পাবে? ওই দূরে দূরে গাছ লাগা থাকতো, নবীজি শুধু গাছকে ডাকতেন, তো গাছ তার শিকড় সহ উঠে নবীকে নিয়ে ঘিরে দিতেন, আড়াল হয়ে যেতেন, নবী পেশাব করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জগৎবাসী কাম হেয়া, একজন আসেন, একটা ওইখানের গাছকে ডাকেন তো, এই আসেন তো একজন, কেউ আসেন, কেউ না, তাহলে নাই, তাহলে এটা আপনারা মেনে নিয়েছেন কি মানেননি? আমাদের দ্বারা তো অসম্ভব, নবীর দ্বারা তো সম্ভব। আর কত নবীজির মর্যাদা! নবীজি আঙুলের মাথা থেকে, এই আঙুল থেকে নবীর পানি বার হতো। সুবহানাল্লাহ। মক্কা আর মদিনার মাঝামাঝি একটা বর্ডার, সুলে হুদাইবিয়ার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবা 1,500 কম বেশি সাহাবা
মাত্র এক পাত্র পানি, যেটা উজু করাই সম্ভব, পান করা তো যাবে না। এক পাত্র, এক বাটি, এক লোটা, এক বদনা পানি, আর 1500 সাহাবা এক বদনা পানিতে হবে কি করে? নবী বলতেছে তুমি বদনাটা নিয়ে এসো, লোটাটা নিয়ে এসো, পাত্রটা নিয়ে এসো। নবী হাত ভরে দেয়, তো নবীর হাতের আঙুল থেকে পানি বার হতে লাগে। ওই পানি, এক লোটা পানিতে এমন পানি নবীর ঝরঝর করে ঝরে, এক লোটা পানি থেকেই বেরাদার 1500 সাহাবীদের পিপাসাও মিটে যায়, উজুও কমপ্লিট হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের মধ্যে একজন ব্যক্তি বলেন, আমাদের আঙুলের ভিতর থেকে পানি বের হবে না কাঠের রক্ত বের হবে? রক্ত বার হবে। আর নবীর আঙুলের ভিতর থেকে সাবমার্সালের মতন, টিউবওয়েলের মতন পানি বার হতো। জোরে বলেন সুবহানাল্লাহ।